আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোর আরও একটা দলকে নিয়ে আলোচনা করবে এবং আজকের এই ভিডিওতে লিভিং লেজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সম্পর্কে আলোচনাটা করছি। তার আগে বলে নিচ্ছি যে প্রতিটা দল নিয়ে আলোচনা করব, ফেভারিটদের লিস্টে যারা থাকবে একটু ধৈর্য ধরবেন। এটা কোনো সিরিয়াল করে আলোচনা করছি না, এমন না যে দলটার কথা আগে বলছি সেই দলটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। যে সময় আসলে যে জিনিসটা সামনে আসছে সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। পর্তুগালের এই দলটা সম্পর্কে যদি আলোচনা করতে হয়, প্রথমে এই জিনিসটা বলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো তার 11তম ইন্টারন্যাশনাল মেজর একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন এবং এখানে সিলেকশনে একেবারে স্পষ্ট কোচ রবার্টো মার্টিনেস ক্রিস্টিয়ানো রোনালদোকে গুরুত্ব দিচ্ছেন এবং ফাইনাল থার্ডে রোনালদোকে আরও একবার পর্তুগালের জার্সিতে আরও একটা ট্রফি চেস করতে দেখা যাবে। রোনালদোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জাংশন তার ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে। 2026 বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ার যদি টানতে চান, এবারের ইউরো অর্থাৎ 2024 ইউরোতেও ভালো পারফরমেন্স করা চাই। দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ভয়ঙ্কর রূপটা অনেকেই আরও একবার দেখতে চাইবেন। ক্লাব ফুটবলে দুর্দান্ত একটা ফর্মে আছেন, গোল স্কোরিং এর জায়গা থেকে রোনালদো তার জায়গাতে আছেন। 2020 অর্থাৎ 2021 যে ইউরো হয়েছিল, ইউরোর সর্বশেষ আসরেও কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন যৌথভাবে। এবার তেমনই একটা পারফরমেন্স আরও একবার পর্তুগালে লাগবে, বিশেষ করে নকআউট স্টেজে রোনালদোর জ্বলে ওঠার উপর অনেক কিছু নির্ভর করবে। গোলকিপিং পজিশনে চলে আসি। পোর্তো দিয়েগো কস্তা আছেন, এস রোমা রুই প্যাট্রিসিও আছেন, যথেষ্ট অপশন গোলকিপিং এ আছে বলে মনে হচ্ছে। ডিফেন্সে পর্তুগালের কাছে এমন একটা ডিফেন্স লাইন আছে যেখানে যদি আপনি একটা দুটো পজিশনে আসলেই একটা উত্তর খুঁজে পান তাহলে একটা ব্যালেন্স ডিফেন্স লাইন তৈরি করা যায়। যেমন সেন্টার ব্যাক পজিশনে রুবেন ডিয়াস আছেন, তবে তার সঙ্গী এখানে কে হবেন সেটা একটা বড় রকমের ফ্যাক্টর। স্পোর্টিং এর গনসালো ইনেসিওর মতো ইয়াং ট্যালেন্টের একজনের দিকে মার্টিনেস যাবেন নাকি পেপের মতো এজলেস অভিজ্ঞ একজন ফুটবলারের দিকে তাকাবেন, সেই জিনিসটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। ফুলব্যাক পজিশনে ডিয়েগো দালত, জোয়া ক্যানসেলো, নেলসন সেমেদো যথেষ্ট অপশন আছে। নুনো মেন্ডেজের কথাও ভুলে যাবেন না। অর্থাৎ ডিফেন্সে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। এখনো যে ব্যালেন্স সিচুয়েশন সেই জিনিসটা বলছি না, তবে তৈরি করতে পারলে সেটাকে মোটামুটি ভালো ব্যালেন্সড বলাই যায়। মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ সবসময় অটোমেটিক চয়েস, তার সঙ্গে আল হিলালে খেলা রুবেন নেভেস আছেন, বেনফিকাতে খেলা জোয়াও নেভেস আছেন, আল নাসরের ওটাভিউ আছেন, ফুলহামে ভালো ফর্মে থাকা জোয়াও পালহিনা আছেন, ভিতিনা আছেন প্যারিস সেন্ট জার্মানি, যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগের ডিপার স্টেজগুলোতে আসলে ভালো ফুটবল খেলেছিলেন। মিডফিল্ডটাকে অবশ্যই বিশ্বসেরা বলবো না, মিডফিল্ডে আপনি যদি অন্যান্য দলের দিকে তাকান যেমন ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এদের কাছে আরো অনেক বেটার অপশন আছে। মিডফিল্ডে পর্তুগালকে আরেকটা বেটার অপশন খুঁজতে হবে এবং সেখানে ব্যালেন্সটা তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে বার্নার্ডো সিলভা অনেক বেশি করে কাজে আসতে পারেন। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে কোনো একটা সাইডে, বিশেষ করে রাইট সাইডের হাফ স্পেসে বার্নার্ডো সিলভা যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে মিডফিল্ডে যে ক্রিয়েটিভিটির অভাব সেটা অনেকটুকুই কিন্তু অনেকটাই কমে যায়। ফাইনাল থার্ডে সেন্টার ফরওয়ার্ড পজিশনে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, এর পাশাপাশি গোল স্কোরিং ওই জোনটাতে ডিয়েগো জোটা, প্যারিস সেন্ট জার্মানির গনসালো রামোস আছেন। উইং এ খেলতে পারেন এমন প্লেয়ারদের মধ্যে আলাদা করে রাফায়েল লিয়াও, জোয়া ফেলিক্স, এদের কথা বলবো। ফাইনাল থার্ড বা অ্যাটাক লাইন পর্তুগালের সবসময় প্রমিজিং বলে মনে হয়, তবে সেখানে আসলে একটা কম্বিনেশন নিজেদের মধ্যে বোঝাপড়াটা পারফেক্ট মোমেন্টে খুঁজে পাওয়া যায় কিনা সেটাই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বকাপে ওই জিনিসটা দেখেছি, ফাইনাল থার্ডে যে সকল প্লেয়াররা খেলবেন তাদের মধ্যে যোগাযোগটা, কানেকশনটা এর চেয়ে বেটার হতে হবে। এরপর কোচ রবার্টো মার্টিনেস প্রসঙ্গে চলে আসি। মার্টিনেস এমন একজন কোচ যাকে জাতীয় দলের ফুটবলে হাই প্রোফাইল একজন কোচ হিসেবে অনেকেই রিমার্ক দিয়ে থাকেন। এর আগে লম্বা সময় ধরে বেলজিয়ামের দায়িত্ব পালন করেছেন এবং বেলজিয়ামকে ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে নিয়ে এসেছিলেন। এই মুহূর্তে পর্তুগালের এমন একজন কোচের দরকার ছিল। তার চেয়ে বড় কথা, এই কোচ কিন্তু রোনালদোকে আরও একবার অ্যাকনলেজ করেছেন। এই মুহূর্তে রোনালদো ইস্যুতে কোচের একেবারে ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট অনেক বেশি দরকার। বিশ্বকাপের আগে রোনালদো তার ক্লাব ক্যারিয়ার, জাতীয় দলকে কেন্দ্র করে বিতর্কিত অনেকগুলো স্টেটমেন্ট দেওয়ার পরে দলে কিন্তু ওভারঅল সেটার একটা ইম্প্যাক্ট দেখা গিয়েছিল। রবার্টো মার্টিনেজের সঙ্গে রোনালদোর সম্পর্কটা এখন পর্যন্ত যথেষ্ট বেটার বলে মনে হচ্ছে এবং এটা ড্রেসিং রুমের সকল রকমের সিচুয়েশনটা আসলেই ঠিক রাখবে। আরও একবার রোনালদোকে ফোকাস করে হয়তোবা পর্তুগাল ইউরোর স্বপ্ন নিয়ে যাচ্ছে। ভালো একজন কোচ আছেন এই পর্যায়ে, অভিজ্ঞ একজন কোচ আছেন, দেখা যাক কতদূর যেতে পারবে। একেবারে টপ ফেভারিট বলবো না, তবে পর্তুগালেরও যথেষ্ট সম্ভাবনা আছে, এই জিনিসটা বলবো। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন।